হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, ট্রান্সফরমার্স পার্ট 2। মুভিটির আইএমডিবি রেটিং 6/10 এবং রটেন টমেটোতে 20% ফ্রেশ। আর আপনারা যদি মুভিটির প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে সেটি দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর ঠান্ডা লাগার কারণে ভয়েসে বেশ কিছুটা প্রবলেম হচ্ছে, তার জন্য দুঃখিত। আর এই মুভিটিতে প্রথম পর্বের 2 বছর পরের অর্থাৎ 2009 সালের ঘটনা দেখানো হয়েছে। অলিসপার্ক নামের সেই এনার্জি কিউবটি ধ্বংস হয়ে যাওয়ায় ট্রান্সফরমাররা যেই গ্রহে থাকতো অর্থাৎ সাইবারট্রন আর পুনরায় গঠন করা সম্ভব হতো না। তাই অটোবটরা পৃথিবীতেই থেকে গিয়েছিল এবং আমেরিকান সৈন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করছিল। আর অটোবট এবং সৈন্যরা মিলে যেই দলটি গঠন করে সেটির নাম ছিল নেস্ট। আর তারা বিশেষ করে পৃথিবীতে যেসব শয়তান ডিসেপ্টিকর্নগুলো ছিল সেগুলোকে মেরে ফেলার কাজ করছিল। এরই মধ্যে তারা খবর পায় চীনের সাংহাই শহরে 3টি ডিসেপ্টিকর্নের সন্ধান পাওয়া গিয়েছে। আর সঙ্গে সঙ্গে আমেরিকান সৈন্য এবং বেশ কয়েকটি অটোবট সেখানে চলে আসে। তারা ওয়েভের মাধ্যমে বুঝে ফেলে ডিসেপ্টিকর্নরা কোথায় রয়েছে। আর তখনই সেনাবাহিনী এবং অটোবটরা সেই ডিসেপ্টিকর্নের উপরে অ্যাটাক করে। তবে এই মুভিটিতে আরও বেশ কয়েকটি নতুন নতুন অটোবট দেখানো হয়েছে, সেই সাথে আরও প্রচুর পরিমাণে ডিসেপ্টিকর্ন দেখানো হয়েছে। তারা খুব সহজেই সেখানকার 2টি ডিসেপ্টিকর্নকে মেরে ফেলে, কিন্তু 3 নাম্বার ডিসেপ্টিকর্ন যেটির নাম ছিল ডিমোলিশর সেটি ছিল সাইজে অনেক বড়। সেটি সেখান থেকে পালাতে থাকে এবং একটি অটোবটকে মেরে ফেলে। তবে তখনই প্লেন থেকে অপটিমাস প্রাইম অর্থাৎ অটোবটদের লিডারকে নামানো হয়। অপটিমাস খুবই শক্তিশালী হলেও তার উড়ার ক্ষমতা ছিল না। ডিমোলিশর অনেক বড় হলেও অপটিমাস তাকে খুবই সহজে ঘায়েল করে ফেলে। ডিমোলিশর বুঝতে পারে তাকে মেরে ফেলা হবে, তখন সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে মারলে কি হবে, খুব দ্রুতই ফলেন আসবে এবং সে সকল বদলা নিয়ে ছাড়বে। তখন অপটিমাস পুরোপুরি ডিমোলিশরকে মেরে ফেলে। তবে তারা সকলে ফলেনের ব্যাপারে চিন্তায় পড়ে যায়। এরপরেই দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা স্যামকে দেখতে পাই। স্যাম লেখাপড়ার জন্য ফ্রান্সের খুবই একটি বড় কলেজে যাচ্ছে। তবে স্যাম ফ্রান্সে চলে যাচ্ছে জন্য তার মা খুবই ভেঙে পড়েছিল। তবে কি আর করার, ভালোভাবে লেখাপড়া করতে চাইলে তো বাইরে যেতেই হবে। এরপরে স্যাম তার গার্লফ্রেন্ড ম্যাকেলাকে ফোন দেয়। ম্যাকেলার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, কারণ ম্যাকেলার বাবা আগে গাড়ি চুরি করত। আর সবথেকে বড় কথা, ম্যাকেলাই তার বাবাকে জেলে ধরিয়ে দিয়েছিল, কারণ ম্যাকেলা চাইতো না কেউ অন্যায় করুক। আর জেল থেকে ছাড়া পেয়ে তারা এখন গ্যারেজ দিয়েছে। আর কথা বলতে বলতে স্যাম অলিসপার্কের সেই ভাঙা টুকরোটি দেখছিল। তবে সেই টুকরোটি ধরায় হঠাৎ সেই টুকরোর কিছু ক্ষমতা স্যামের ভেতরে চলে আসে। আর তখনই তার হাত থেকে সেই টুকরোটি পড়ে যায়। সেই টুকরোর এত পাওয়ার ছিল সেটি ফ্লোর ফুটো করে নিচে পড়ে যায়। আর সেই টুকরোটি যখন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সংস্পর্শে আসে তখন সেগুলো ট্রান্সফরমারে রূপান্তরিত হয়। তবে নতুন জন্ম নেওয়া ট্রান্সফরমারগুলো ভালো খারাপ বুঝতো না, তাই তারা সঙ্গে সঙ্গে স্যামকে অ্যাটাক করার চেষ্টা করে। স্যাম কোনো ক্রমে সেই টুকরোটি তুলে নেয় এবং বাসা থেকে বাইরে চলে আসে। তবে সেই ট্রান্সফরমারগুলো ঘরের ভেতরে ভাঙচুর করতে থাকে এবং তারাও বাইরে চলে আসে। আর তখনই সেই ট্রান্সফরমারগুলোকে কাবু করার জন্য সেখানে বাম্বলবি চলে আসে, কিন্তু বাম্বলবি মশা মারতে কামান দাগানোর মতো কাজ করে বসে। এতে তাদের ঘরবাড়ি থেকে বাগান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে এ নিয়ে তাদের খুব একটা টেনশন ছিল না, কারণ তারা খুব ভালোভাবেই জানতো সরকার থেকে তাদেরকে সকল ক্ষতি পুড়িয়ে দেয়া হবে। এরই মধ্যে ম্যাকেলা সেখানে চলে আসে এবং স্যামের সঙ্গে দেখা করে। স্যাম তাকে অলিসপার্কের সেই ভাঙা অংশটি দিয়ে দেয় এবং সেটিকে দেখে শুনে রাখতে বলে। আর স্যাম বাম্বেলবিকেও বিদায় জানায়, কারণ সে ফ্রান্সে চলে যাচ্ছে এবং সে বাম্বেলবিকে সেখানে নিয়ে যেতে পারবে না। এতে বাম্বেলবি খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে স্যাম এবং ম্যাকেলাও একে অপরকে বিদায় জানায়। তবে তখনই সেখানে হুইলি নামের ছোট্ট একটি ট্রান্সফরমারকে দেখা যায়, যেটি বাম্বলবির অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল। এটি একটি অটোবট হলেও যেহেতু সে অল্প সময়ের মধ্যেই জন্মগ্রহণ করেছে তাই সে ভালো মন্দ বুঝতো না। তাই সে সঙ্গে সঙ্গে মহাকাশে থাকা সাউন্ড ওয়েভ নামের একটি ডিসেপ্টিকর্নকে জানিয়ে দেয় এখনও অলিসপার্কের একটি ভাঙা অংশ পৃথিবীতে রয়েছে এবং সেটি ম্যাকেলার কাছে রয়েছে। আর এটি জানামাত্র ডিসেপ্টিকর্নরা আবারও তাদের আশা ফিরে পায় এবং পৃথিবীতে অ্যাটাক করার প্ল্যান করে। সাউন্ডওয়েভ সঙ্গে সঙ্গে আমেরিকার একটি স্যাটেলাইট হ্যাক করে এবং এনইএসটি অর্থাৎ নেস্টের খোঁজখবর নিতে থাকে। আর সেখান থেকে জেনে যায় মেগাট্রন অর্থাৎ তাদের যে নেতা ছিল তার বডি এখন কোথায় রয়েছে।
আমরা আগের পর্বে দেখেছিলাম মেগাট্রনকে মেরে প্রশান্ত মহাসাগরের গভীরে ফেলে দেয়া হয়েছিল, আর এখানে আরও একটি ঘটনা জানা যায় যেটি আগে জানা যায়নি। অলিস্পার্কের আরও একটি টুকরো পাওয়া গিয়েছিল এবং সেটি ইউএস সেনাবাহিনীর দখলে ছিল, আর ডিসেপ্টিকর্ন এটিও জেনে নেয় সেটি কোথায় রয়েছে। তবে নেক্সটে আবার নতুন একটি ঝামেলা হয়েছিল। সেখানকার নতুন অ্যাডভাইজার গ্যালোয়ে ছিল খুবই খারাপ। সে সকল অটোবটকে উদ্দেশ্য করে বলে 2 বছর আগে ডিসেপ্টিকর্নরা অলিস্পার্কের খোঁজে পৃথিবীতে এসেছিল, কিন্তু সেটি তো ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও কেন তারা এখনও যাচ্ছে না? আসলে তারা এখন তোমাদের উপর অর্থাৎ অটোবটের উপরে প্রতিশোধ নিতে চাচ্ছে, তাই তারা পৃথিবীতে রয়েছে। আর ফলেন নামের যেই জিনিসটার কথা বলা হচ্ছে সেটিও তোমাদের উপরেই প্রতিশোধ নিতে চাচ্ছে। তাই আমরা চাই তোমরা সকল অটোবট পৃথিবী থেকে চলে যাও। তবে এটি ছিল শুধুমাত্র গ্যালোয়ের মতামত, অন্য কোনো সেনাবাহিনী এটিকে মানতে পারছিল না, কারণ তারা অটোবটদেরকে খুবই পছন্দ করত। তবে অপটিমাস প্রাইম স্পষ্টভাবে বলে দেয়, ঠিক আছে, যদি প্রেসিডেন্ট আমাদেরকে যেতে বলে তাহলে আমরা সকলে চলে যাব। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় স্যাম তার নতুন কলেজ ফ্রান্সে চলে এসেছে। আর যেহেতু ছিল এটি তার প্রথমবার, তাই তার বাবা মাও তার সঙ্গেই এসেছিল। আর স্যাম সেখানে এসে তার রুমমেট লিওকে দেখতে পায়, আর লিও সেই রুমটি বাজে বাজে পোস্টার দিয়ে ভরে ফেলেছিল। আর সেখানে অ্যালাইস নামের একটি মেয়েকেও দেখা যায় যে স্যামের দিকে অন্যভাবে তাকাচ্ছিল। অন্যদিকে সাউন্ডওয়েভ নামের সেই ডিসেপ্টিকর্নটি পৃথিবীতে আরও একটি ডিসেপ্টিকর্ন পাঠিয়ে দেয়। এটি ছিল চিতাবাঘের মতো দেখতে এবং খুবই ক্ষিপ্র। এটি সঙ্গে সঙ্গে সেই মিলিটারি বেজে চলে আসে যেখানে অলিস্পার্কের আরেকটি অংশ লুকিয়ে রাখা হয়েছে। তবে সেখানে প্রবেশের জায়গা কম থাকায় সে অনেকগুলো বল ভেতরে পাঠিয়ে দেয় এবং সেই বলগুলো ভেতরে গিয়ে একত্রিত হয়ে আরও একটি ডিসেপ্টিকর্নে রূপান্তরিত হয়, আর সেটি খুবই সহজে সেই অংশটি চুরি করে ফেলে। তবে সেনাবাহিনীরাও সেটি টের পেয়ে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে। তবে বাইরে থাকা চিতাবাঘের মতো র্যাভেজের সাহায্যে সেই ডিসেপ্টিকর্নটি সেই অংশ সেখান থেকে চুরি করে নিয়ে আসে। অন্যদিকে স্যাম তার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে একটি পার্টিতে আসে। তবে তখনই তার ভেতরে সাইবারট্রনিক সিম্বলের বেশ কয়েকটি ভীষণ আসতে থাকে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং কেক দিয়ে কিছু একটা আঁকাতে চাচ্ছিল। তখনই তার কাছে অ্যালাইস চলে আসে এবং তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু তখনই ফ্রান্সে সেখানে বাম্বলবি চলে আসে। বাম্বলবি তাকে জানায় কিছু একটা ঝামেলা হয়েছে। তবে অ্যালাইসও জোর করে তার গাড়িতে উঠে পড়ে। তবে বাম্বলবি অ্যালাইসকে একেবারেই সহ্য করতে পারছিল না, তাই সে ইচ্ছা করে বাজে বাজে গান চালু করে দেয় এবং গাড়িটি ঝাঁকাতে থাকে। এক পর্যায়ে অ্যালাইসের মুখে তেল ফেলে দেয় এবং এতে অ্যালাইস রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে বাম্বলবি স্যামকে অপটিমাস প্রাইমের কাছে নিয়ে আসে। অপটিমাস তাকে বলে পৃথিবীতে বড় রকমের একটি ঝামেলা হতে চলেছে, কারণ ডিসেপ্টিকনরা অলিস্পার্কের সেই ভাঙা অংশ চুরি করেছে, অর্থাৎ তাদের কোনো প্ল্যান রয়েছে। তবে স্যাম জানিয়ে দেয় সে এর মধ্যে আর নেই, কারণ সে একটি স্বাভাবিক মানুষ। তাকে লেখাপড়া করতে হবে এবং স্বাভাবিক মানুষের মতো বড় হতে হবে। সেই সাথে সে এলিয়েনদের অ্যাম্বাসিডরও না যে সে তাদেরকে হেল্প করবে। অন্যদিকে ডিসেপ্টিকনরা একটি জাহাজ নিয়ে সেখানে চলে আসে যার গভীরে মেগাট্রনকে ফেলে দেয়া হয়েছিল। তবে নেক্সট থেকে সেনাবাহিনীরাও এটি টের পেয়ে যায়। গতবার যুদ্ধের ফলে মেগাট্রনের অবস্থা ছিল খুবই খারাপ, তাই তারা সেখানকার একটি ডিসেপ্টিকনকে মেরে ফেলে এবং সেটির পার্টস দিয়ে মেগাট্রনকে ঠিকঠাক করে। এরপরে অলিস্পার্কের যেই অংশটি চুরি করেছিল সেটি দিয়ে মেগাট্রনের জীবন ফিরিয়ে আনে এবং মেগাট্রন জীবিত হওয়া মাত্র পৃথিবী থেকে বের হয়ে অন্য একটি গ্রহে চলে আসে এবং সেখানে এসেই স্টার স্ক্রিমকে ঠেঙানো শুরু করে। স্টার স্ক্রিম ছিল তাদেরই দলের, কিন্তু গতবার যখন মেগাট্রন বিপদে পড়েছিল তখন স্টার স্ক্রিম তাকে ফেলে রেখে পালিয়ে এসেছিল। আর সেখানে আরও অনেক ডিসেপ্টিকনকে দেখা যায় যেগুলো প্রাণহীন অবস্থায় পড়েছিল। আর সেখানে ফলেনকেও দেখা যায়। আর ফলেনও ছিল একটি প্রাইম প্রজাতির ট্রান্সফরমার, অর্থাৎ প্রাইম একটি প্রজাতি, আর এখন মাত্র দুটি প্রাইম বেঁচে রয়েছে। একটি হলো ফলেন এবং আরেকটি হচ্ছে অপটিমাস প্রাইম। প্রাইম সম্পর্কে কিছুক্ষণ পরে আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তবে ফলেন মেগাট্রনকে বলে শক্তি কখনোই ধ্বংস হয় না, শক্তি শুধুমাত্র রূপান্তরিত হয়। আর সেসব শক্তি এখন শুধুমাত্র তারাই পাবে যেসব বাচ্চারা পৃথিবীতে নতুন জন্মগ্রহণ করবে। তবে ফলেন জানায় পৃথিবীতে আরও একটি শক্তি ভাণ্ডার রয়েছে যার নাম এনার্জন। অলিস্পার্ক না থাকলে কি হবে, তারা এনার্জনের মাধ্যমেই কাজ চালাতে পারবে। এনার্জন কোথায় রয়েছে ফলেন সেটি খুব ভালো করেই জানে। তবে সেই এনার্জন স্টার্ট করার রিমোট অর্থাৎ ম্যাট্রিক্স কোথায় রয়েছে সেটি তার জানা নেই। আর সেটি শুধুমাত্র একজনই জানে এবং সে হচ্ছে
স্যাম যখন অলিসপার্কের সেই ভাঙা অংশ ধরেছিল তখন সেই ভাঙা অংশটি ম্যাট্রিক্স কোথায় রয়েছে সেটির লোকেশন স্যামের মস্তিষ্কের ভেতরে পাঠিয়ে দিয়েছিল। ফলেন তখন সবাইকে স্যামকে ধরার জন্য পাঠিয়ে দেয়। তবে ফলেন এখনও পৃথিবীতে যাবে না, কারণ পৃথিবীতে এখন অপটিমাস প্রাইম রয়েছে, আর তাকে যদি কেউ মারতে পারে তাহলে সে হচ্ছে অপটিমাস প্রাইম। অন্যদিকে ক্লাস চলাকালে হঠাৎ স্যামের ভেতরে সেই ভীষণ আবারও আসে। সে হঠাৎ বলে ওঠে নিউটনের সূত্রে ভুল রয়েছে এবং সে বোর্ডে কিছু একটা লিখতে থাকে। এতে প্রফেসর কলান রেগে যায় এবং স্যামকে ক্লাস থেকে বের করে দেয়। স্যাম ক্লাস থেকে বের হয়েই সঙ্গে সঙ্গে ম্যাকেলাকে ফোন দেয়, কারণ সে বুঝতে পারে তার এই পরিবর্তন হয়েছে সেই অলিসপার্কের টুকরো ধরার পর থেকে। সে ম্যাকেলাকে বলে সে যাতে সেই অংশটি ভালো করে দেখে রাখে এবং ম্যাকেলা যাতে ভুল করেও সেই অংশটি হাত দিয়ে না ধরে। কিন্তু তখনই সেখানে সেই হুইলি নামের ট্রান্সফরমারটি চলে এসেছিল, আর সেটি অলিসপার্কের টুকরোটি চুরি করার চেষ্টা করে। তবে সে ভুল করে ইঁদুরের ফাঁদে পা দিয়ে বসে এবং ম্যাকেলা টের পেয়ে যায়, আর ম্যাকেলা সঙ্গে সঙ্গে সেটিকে একটি কন্টেইনারের ভেতরে বন্দি করে ফেলে। আর ম্যাকেলা বুঝতে পারে হঠাৎ পৃথিবীতে যেভাবে ডিসেপ্টিকনরা আসছে এবং এই অংশটি চুরি করার চেষ্টা করছে, তাতে নিশ্চয়ই ডিসেপ্টিকনরা কোনো একটি প্ল্যান এঁটেছে এবং সেই সঙ্গে স্যামও উল্টাপাল্টা সিম্বল দেখছে, অর্থাৎ স্যামও বিপদে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে সেই টুকরোটি এবং ট্রান্সফরমারটিকে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে স্যামের রুমে হঠাৎ এলাইস নামের সেই মেয়েটি চলে আসে, আর এলাইস স্যামের সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। আর তখনই দেখা যায় সেটি আসলে মেয়ে নয়, তার রয়েছে অনেক বড় একটি রোবোটিক লেজ। সেটি প্রায় স্যামকে আক্রমণ করেই বসেছিল, তবে তার আগেই সেখানে ম্যাকেলা চলে আসে। তবে ম্যাকেলা সেই অবস্থায় দেখে স্যামকে ভুল বোঝে এবং রেগে সেখান থেকে চলে যেতে থাকে। আর ম্যাকেলা যাওয়া মাত্র সেটি আবারও স্যামকে আক্রমণ করে এবং স্যাম তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর সেই চিৎকার শুনে ম্যাকেলা আবারও ফিরে আসে এবং সেখানে লিওও চলে আসে। তারা এই ঘটনা দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায় এবং কোনো ক্রমে স্যামকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তারা প্রথমে লাইব্রেরিতে গিয়ে লুকিয়ে পড়ে, তবে এলাইসও সেখানে চলে আসে এবং অ্যাটাক করে। এরপরে ম্যাকেলা তাদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং একটি গাড়ি চুরি করে ফেলে। এরপরে তারা সেই গাড়ি নিয়ে পালাতে থাকে, তবে সেই রোবটটিও সেই গাড়িকে ধরে ফেলে। তবে ম্যাকেলা এবার চালাকি করে সেই ট্রান্সফরমারটিকে ধ্বংস করে দেয়। তবে তখনই সেখানে হেলিকপ্টারের চেহারায় গ্রিন ডট নামের একটি ডিসেপ্টিকন চলে আসে, আর সেটি তাদের গাড়িকে তুলে ফেলে এবং তাদেরকে তাদের গোপন বেজে নিয়ে আসে। আর সেখানে মেগাট্রনও ছিল। মেগাট্রন স্যামকে আটকে ফেলে এবং ডক্টরকে নিয়ে আসে। সেখানে ছোট্ট একটি ডিসেপ্টিকন ছিল যে ছিল তাদের ডক্টর, আর সেই ডক্টর ছোট্ট একটি ডিসেপ্টিকন ডিভাইস তার মুখের মধ্যে পাঠিয়ে দেয় এবং জানতে পারে তার ব্রেইনের ভেতরে ম্যাট্রিক্সের লোকেশন রয়েছে। ডক্টর প্ল্যান করে সে স্যামের মস্তিষ্ক কেটে তার ব্রেন বের করে নেবে। তবে তার আগেই সেখানে অপটিমাস প্রাইম এবং বাম্বেলবি চলে আসে। অপটিমাস প্রাইম একাই সেখানে দুইজনকে কাবু করে ফেলে। এরপরে বাম্বেলবি লিও এবং ম্যাকেলাকে নিয়ে সেখান থেকে নিরাপদ স্থানে যেতে থাকে, আর অপটিমাস প্রাইম স্যামকে তুলে নেয়। তবে তখনই সেখানে স্টার স্ক্রিম নামের ডিসেপ্টিকনটিও চলে আসে। তবে অপটিমাস প্রাইম সফলতার সাথে 3টি ডিসেপ্টিকর্নের সঙ্গেই ফাইট করতে থাকে, আর মেগাট্রন তখন পেছন থেকে চুরি করে অপটিমাস প্রাইমের উপরে অ্যাটাক করে এবং অপটিমাস প্রাইমকে মেরে ফেলে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও অনেক অটোবট চলে আসে এবং এই খবর পেয়ে সকল ডিসেপ্টিকর্ন সেখান থেকে পালিয়ে যায়। আর ফলেন যখন জানতে পারে অপটিমাস প্রাইম মারা গিয়েছে, তখনই সে আরও কয়েকটি সাঙ্গপাঙ্গ নিয়ে সঙ্গে সঙ্গে পৃথিবীতে চলে আসে। আর সাউন্ডওয়েভ তখন স্যাটেলাইট হ্যাক করে সকলকে জানিয়ে দেয় মানুষেরা যদি পৃথিবীকে বাঁচাতে চায় তাহলে তারা যেন অটোবটদেরকে সাহায্য না করে এবং সেই সাথে স্যামকে তাদের হাতে তুলে দিতে হবে। আর যদি তা না করে তাহলে তারা সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে ফেলবে। আর তারা স্যামের বাবা মাকেও কিডন্যাপ করে ফেলে। এদিকে অটোবটেরা স্যাম, ম্যাকেলা এবং লিওকে একটি নিরাপদ স্থানে নিয়ে এসেছিল। তবে স্যাম ঠিক করে সে ডিসেপ্টিকর্নদের হাতে ধরা দেবে না, কারণ ডিসেপ্টিকর্নরা খারাপ। ডিসেপ্টিকর্নরা যতই বলুক তারা স্যামকে পেলে পৃথিবী থেকে চলে যাবে, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। উল্টো তারা যদি একবার স্যামের কাছ থেকে যেটি চাচ্ছে সেটি একবার পেয়ে যায় তাহলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করে ফেলবে।
তবে এর মধ্যে লিও বিনা কারণে ফেঁসে গিয়েছিল। অন্যদিকে আর্মিদের বেজে অপটিমাস প্রাইমের ডেড বডিকে নিয়ে আসা হয়। সেখানে বাম্বেল বিবাদে সকল অটোবটরাই ছিল। অপটিমাসের মৃত্যুতে সকল সেনাবাহিনীরাও প্রচুর কষ্ট পেয়েছিল। তবে তখনই সেখানে গ্যালোয়ে চলে আসে এবং বলে নেস্ট নামের আর কোনো সংগঠন এখন থেকে নেই। এই মুহূর্ত থেকে সেনাবাহিনী এবং অটোবটরা আর একসঙ্গে কাজ করবে না। কর্নেল উইলিয়াম তাকে বোঝানোর চেষ্টা করে, তবে এতে কোনো কাজ হয় না। তবে অটোবটরা জানায় তারা পৃথিবী থেকে যাবে না, কারণ অপটিমাস প্রাইম ধারণা করেছিল পৃথিবীতে কিছু একটা হবে। অন্যদিকে হঠাৎ স্যামের মাথায় আসে ডিসেপ্টিকন যেটি খুঁজছে সেটি অবশ্যই অনেক শক্তিশালী। সে যদি অটোবটদের সাহায্য নিয়ে সেটি আগেই খুঁজে বের করে ফেলে তাহলে তো তারা নিজেরাই অনেক শক্তিশালী হয়ে যাবে। স্যামের হাতেও তখন সাইবারট্রনিক সিম্বল ফুটে উঠেছিল। সে অটোবটদেরকে জিজ্ঞেস করে এই সিম্বলের অর্থ কী, কিন্তু অটোবটরা জানায় তারা এই সিম্বলের কোনো মানেই বুঝতে পারছে না। আর তখনই লিও বলে তার পরিচিত একজন রয়েছে যে এইসব সিম্বলের অর্থ খুবই ভালো বুঝতে পারে। আর লিও জানায় তার একটি রেস্টুরেন্ট রয়েছে এবং সে সেখানে শেফের কাজ করে। পরদিন তারা সকলে সেই রেস্টুরেন্টে চলে আসে। আর তারা এসে দেখতে পায় সেই দোকানে যেই শেফটি রয়েছে সে আর কেউ নয়, সেক্টর 7-এরই একজন কর্মকর্তা। এর নাম সিমন্স এবং এর সঙ্গে ফার্স্ট পার্টে স্যামের বেশ কিছুটা ঝামেলা ছিল। আর সিমন্স স্যামকে দেখামাত্র প্রচণ্ড রেগে যায় এবং তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ প্রথম পর্বের শেষে ঘোষণা করা হয়েছিল সেক্টর 7 বলতে এখন আর কোনো সংস্থা থাকবে না। এতে সিমন্সের চাকরি চলে যায় এবং সে এসে এই রেস্টুরেন্ট দিয়েছে। তবে তারা যখন সিমন্সকে বুঝায় এটি পৃথিবীর টিকে থাকার লড়াই, তখন সিমন্স তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে এইসব বিষয় নিয়ে অনেক গবেষণা করত। সে সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি প্রাচীন ফটো দেখায়, আর সেই প্রাচীন পিরামিডের উপরে সেই সিম্বলগুলোই ছিল যেগুলো স্যামের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন সিমন বলে আসলে এই পিরামিডগুলো এই এলিয়েনেরাই তৈরি করেছিল, তাই এর উপরে এই সিম্বলগুলো রয়েছে। তাই এই সিম্বলের অর্থ শুধুমাত্র এলিয়েনেরাই বলতে পারবে। তবে কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে এইসব সিম্বল যখন লেখা হয়েছিল তখন এসব অটোবটদের জন্মও হয়নি। তাই তার অটোবট বন্ধুরা এই সিম্বলের অর্থ বের করতে পারছে না। তখন সিমন্স বলে তাহলে কি আর করার, আমাদের তাহলে ডিসেপ্টিকনদের কাছ থেকে শুনতে হবে। আর তখনই ম্যাকেলা তার কাছে বন্দি করে রাখা অটোবট যেটিকে তারা ডিসেপ্টিকন মনে করছিল সেটিকে নিয়ে আসে। ম্যাকেলা তাকে বলে তুমি এই সিম্বলের অর্থ বলো, আর যদি না বলো তাহলে তোমার আরেকটি চোখও অন্ধ করে দেব। তখন হুইলি বলে সে এই সিম্বলের অর্থ বুঝতে পারছে না, তবে তার একটি অটোবট বন্ধু রয়েছে, সে অনেক বয়স্ক, সে অবশ্যই এই সিম্বলের অর্থ বুঝতে পারবে। তখন তারা সকলে হুইলির কথায় ওয়াশিংটনে একটি মিউজিয়ামে চলে আসে। সেখানে অনেক পুরাতন এবং বিখ্যাত প্লেনগুলোকে সংরক্ষণ করে রাখা হতো। তারা প্ল্যান করে সকল গার্ডকে সেন্সলেস করে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। তারা কিছুক্ষণের মধ্যেই জেটফায়ার নামের বিরাট বড় একটি ফাইটার প্লেনের সামনে চলে আসে। তারা বুঝতে পারে এটিই হচ্ছে সেই অটোবট এবং এরপরে স্যাম তার কাছে থাকা সেই অলিস্পার্কের অংশ দিয়ে সেই অটোবটকে জীবিত করে। তবে তখনই তারা বুঝতে পারে এটি তো আসলে কোনো অটোবট নয়, এটি আসলে ডিসেপ্টিকন। তবে জেটফায়ার তাদেরকে বলে সে একসময় ডিসেপ্টিকন ছিল, তবে দলবদল করে অটোবটে রূপান্তরিত হয়েছিল। কারণ জেটফায়ার প্রথমে ভেবেছিল ডিসেপ্টিকনরা হয়তোবা ভালো, কিন্তু পরে সে জানতে পারে ডিসেপ্টিকনরা খারাপ। তবে এখন আর এক নতুন প্রবলেমে পড়া যায়। এই জেটফায়ার নামের অটোবটের অনেক বয়স হয়েছিল, সে লাঠি ভর করে চলত এবং তার শরীর থেকে বিভিন্ন পার্টসপাতি খসে পড়ছিল। আর সে মাঝে মধ্যেই সকল কিছু ভুলে যায় এবং রেগে উল্টাপাল্টা অ্যাটাক করে। তবে স্যাম যখন তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং সেই সিম্বলগুলো তাকে এঁকে দেখায়, তখন সে বলে এটি আসলে প্রাইম প্রজাতির সিম্বল, প্রাইম প্রজাতির ট্রান্সফরমারগুলোই এর অর্থ বলতে পারবে। তবে জেটফায়ার হঠাৎ তাদের সবাইকে এক মুহূর্তের ভেতরে ইজিপ্টে নিয়ে আসে। আসলে জেটফায়ারের ভেতরে এমন কিছু ক্ষমতা ছিল যা অন্যান্য ট্রান্সফরমারদের ভেতরে নেই। সে ছিল খুবই শক্তিশালী, তবে এখন তার অনেক বয়স হয়েছে, তাই সে দুর্বল। এরপরে জেটফায়ার তাদেরকে বুঝিয়ে বলে সে তাদেরকে এখানে কেন নিয়ে এসেছে এবং সেই সাথে সে এনার্জন নামের সেই এনার্জি সোর্সের কথাও বলে। এনার্জন এমন একটি যন্ত্র যেগুলো ট্রান্সফরমাররাই তৈরি করেছিল এবং তার মাধ্যমে নক্ষত্র থেকে শক্তি সংগ্রহ করত এবং সেই শক্তি দিয়েই তারা চলতো এবং অন্যান্য ট্রান্সফরমারদেরকে তৈরি করত। তবে এতে যেই নক্ষত্র থেকে শক্তি সংগ্রহ করত সেই নক্ষত্রের আলো এবং তাপ একেবারেই নিঃশেষ হয়ে যেত। এতে সেই গ্যালাক্সিটি ধ্বংস হয়ে যেত। তবে এই এনার্জন যারা চালাতো তারা ছিল প্রাইম প্রজাতির। প্রাইম হচ্ছে ট্রান্সফরমারদের সবথেকে শক্তিশালী প্রজাতি এবং এরাই নেতৃত্ব দিয়ে থাকে।
তবে এরা ছিল ভালো, তাই তারা ডিসাইড করে যেই সৌরজগতে প্রাণী থাকবে সেখানকার নক্ষত্র থেকে তারা শক্তি সংগ্রহ করবে না, কারণ এতে সেই সৌরজগৎটি ধ্বংস হয়ে যাবে এবং সেখানকার প্রাণীরাও ধ্বংস হয়ে যাবে, এবং তারা এভাবেই চলছিল। এরই মধ্য দিয়ে তারা ঘুরতে ঘুরতে এই গ্যালাক্সিতে চলে আসে এবং সেই এনার্জন নামক মেশিনটি বসানোর জন্য পৃথিবীতে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় পৃথিবীতে মানুষেরা রয়েছে। তখন তারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটি প্রাইম ছিল খুবই খারাপ এবং তার নাম ছিল ফলেন। সে মানুষদের জীবনকে তুচ্ছ মনে করে এবং পৃথিবীতেই সেই এনার্জন নামের যন্ত্রটি স্থাপন করে। তবে অন্যান্য প্রাইমরা তখন তাকে বাধা দেয় এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে ফলেন ছিল সবথেকে শক্তিশালী। তারা বুঝতে পারে তারা কোনোভাবেই ফলেনকে হারাতে পারবে না, তাই তারা এনার্জন নামের সেই যন্ত্রটি যেই রিমোটে চলে সেটি কোনো ক্রমে ছিনিয়ে নেয় এবং সেটি পৃথিবীতে লুকিয়ে ফেলে। আর প্রাইমরা এটিকে লুকানোর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে। তবে ফায়ার জেট তাদেরকে জানায় সেই প্রাইমরা সেই ম্যাট্রিক্সটিকে মরুভূমিরই কোথাও লুকিয়েছিল। তখন স্যাম তাকে জিজ্ঞেস করে সেই ম্যাট্রিক্সটি কোথায় থাকতে পারে। তখন ফায়ার জেট তাকে বলে, আমি তোমাদেরকে অনেক সাহায্য করেছি, এখন নিজেরাই খুঁজে নাও। তবে স্যামের মাথায় হঠাৎ একটি প্ল্যান আসে। সে চিন্তা করে ম্যাট্রিক্সের ভেতরে যেহেতু অনেক শক্তি রয়েছে সেহেতু সেটিকে দিয়ে হয়তো অপটিমাস প্রাইমকেও আবারও জীবিত করা সম্ভব। এরপরে তারা জেট ফায়ারকে সেখানে রেখে দিয়ে লোকালয়ে চলে আসে। সিমন্স কোনো ক্রমে কর্নেল উইলিয়ামের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে। সিমন্স তাকে তাদের লোকেশন বলে এবং জানায় যে করেই হোক তাদেরকে অপটিমাস প্রাইমের ডেড বডিকে সেখানে নিয়ে আসতে হবে। এরপরে কর্নেল উইলিয়াম এবং তার দলবল গ্যালোইকে উল্টাপাল্টা বুঝিয়ে অপটিমাস প্রাইমের ডেড বডিটিকে একটি বড় প্লেনে তুলে রওনা দেয়। পরদিন ভোরে হঠাৎ সিমন 3টি নক্ষত্র দেখতে পায়। এই 3টিকে একসঙ্গে অরাইন বেল্ট বলা হতো। আর এই 3টি নক্ষত্রকে হিসাব করে 3টি পিরামিড তৈরি করা হয়েছিল। আর তারা হঠাৎ বুঝতে পারে যেহেতু এই পিরামিডগুলোকে ট্রান্সফর্মার নামের এলিয়েনেরাই তৈরি করেছিল, তাই এরই মধ্যে হয়তো সেই ম্যাট্রিক্সটি লুকানো রয়েছে। আর যেই নক্ষত্রটি পিরামিডের সবথেকে কাছাকাছি ছিল, পরদিন সকালে তারা সকলে সেই পিরামিডে চলে আসে। আর এদিকে সেনাবাহিনীরা ইজিপ্টের কাছাকাছি আসা মাত্র এতদিনের প্রতিশোধ হিসাবে গ্যালোয়েকে একটি প্যারাসুট দিয়ে সেই প্লেন থেকে ফেলে দেয়। অন্যদিকে জায়গা মতো চলে এসে সেখানে কিছু না পেয়ে 2টি অটোবট নিজেদের ভেতরে ফাইট করতে থাকে। আসলে এই 2টি অটোবট ছিল খুবই কমেডিয়ান টাইপের। তবে সেই ফাইটের মধ্য দিয়ে সেখানকার দেয়াল কিছুটা ফেটে যায় আর তারা সেই জায়গাটি পেয়ে যায় যেখানে ম্যাট্রিক্স অফ লিডারশিপ লুকিয়ে রাখা হয়েছিল। স্যাম কিছুক্ষণের মধ্যে সেই ম্যাট্রিক্সটিও পেয়ে যায়, তবে সেটি ধরা মাত্র সেটি গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে, কারণ সেটির অনেক বয়স হয়েছিল। তবে স্যাম সেই গুঁড়োগুলোকে একটি ব্যাগে ভরে ফেলে আর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীরা সেই এলাকায় অপটিমাস প্রাইমকে নিয়ে চলে আসে। তবে স্যামরা যেখানে ছিল তাদের থেকে তারা বেশ কিছুটা দূরে ছিল, তাই তারা সেখানে ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। তারা সেটি দেখে ফেলে এবং সেদিকেই রওনা দেয়। ঠিক তখনই ডিসেপ্টিকন তাদের উপরে অ্যাটাক করে, তবে তারা কোনো ক্রমে বেঁচে যায় এবং আলাদা আলাদা হয়ে যায়। স্যাম এবং ম্যাকেলা ডিসাইড করে তারা যে করেই হোক অপটিমাস প্রাইমকে সেই ম্যাট্রিক্স দিয়ে জীবিত করবে। তবে সিমন্স ঠিক করে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও যে করেই হোক পৃথিবীকে বাঁচাবে। তাই সে সেখানেই থেকে যায় এবং ইউএস গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে অনেক কষ্টে ফাইটার প্লেন এবং শক্তিশালী জাহাজ ম্যানেজ করে। তবে তখনই সেখানে আরও অনেকগুলো ডিসেপ্টিকন চলে আসে এবং তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করে। মানুষ এবং অটোবট আবারও একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আর সেই পিরামিডের উপরে মেগাট্রন এবং স্টার স্ক্রিমও চলে আসে। অন্যদিকে 5-7টি ডিসেপ্টিকন একত্রিত হয়ে অনেক বড় একটি ডিসেপ্টিকর্নে রূপান্তরিত হয় এবং এটির নাম ছিল ডিভেস্টেটর। সেটি সব কিছুকে খেয়ে ফেলার চেষ্টা করে, তবে অটোবট ঠিকই তার মুখ ভেঙে বের হয়ে আসে। অন্যদিকে ডিসেপ্টিকর্নরা স্যামের সামনে চলে আসে এবং তার বাবা মাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার কাছ থেকে ম্যাট্রিক্সটি চায়। তবে তখনই সেখানে বাম্বলবি চলে আসে এবং সেটিকে পুরোপুরি মেরে ফেলে, সেই সাথে চিতাবাঘের মতো ডিসেপ্টিকর্নটিকেও মেরে ফেলে। অন্যদিকে বড় ডিভেস্টেটর নামে ডিসেপ্টিকর্নটি পিরামিডের চূড়ায় উঠে পড়ে এবং সেটিকে ভেঙে ফেলতে শুরু করে। আর তখনই দেখা যায় সেই পিরামিডের ভেতরেই এনার্জন নামের সেই যন্ত্রটি রয়েছে। তবে তখনই সেখানে সিমন্সের ডাকা জাহাজ চলে আসে এবং সেখান থেকে ডিভেস্টেটরের উপরে অ্যাটাক করা হয়। এতে সেই ডিভেস্টেটরটি সঙ্গে সঙ্গে মারা যায়। অন্যদিকে স্যাম দৌড়ে অপটিমাস প্রাইমের কাছে যাওয়ার চেষ্টা করে, তবে তখনই ডিসেপ্টিকর্নের অ্যাটাকে স্যাম সেখানে মারা যায়। তবে স্যামের আত্মা চলে যায় প্রাইমদের দুনিয়ায়।
প্রাইমরা তাকে বলে, তুমি আমাদের পাঠানো অপটিমাস প্রাইমকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি ধরে যুদ্ধ করেছ, তাই আমরা তোমাকে সেই ম্যাট্রিক্সটি ফিরিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবে, ম্যাট্রিক্সকে কোথাও পাওয়া যায় না, ম্যাট্রিক্সকে পেতে হলে তার যোগ্যতা অর্জন করতে হয় এবং তুমি সেই যোগ্যতা অর্জন করেছ। এখন যাও, পৃথিবীতে ফিরে যাও এবং অপটিমাস প্রাইমকে জীবিত করো। এরপরে স্যাম তার জ্ঞান ফিরে পায় এবং সেই ম্যাট্রিক্সের গুঁড়াগুলো একত্রিত হয়ে আবারও ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়। আর স্যাম তখনই সেই ম্যাট্রিক্স দিয়ে অপটিমাস প্রাইমকে জীবিত করে। তবে সে ছিল অনেক আহত এবং দুর্বল, আর সেখানে জেটফায়ারও ছিল। সে অটোবটদের হয়ে যুদ্ধ করছিল। তবে হঠাৎ সেখানে ফলেন চলে আসে এবং অপটিমাস প্রাইমকে অ্যাটাক করে সেই ম্যাট্রিক্সটি নিয়ে চলে যায়। আর ফলেন তখন সেই ম্যাট্রিক্সের সাহায্যে এনার্জন চালু করে এবং সেটির মাধ্যমে সূর্যের ক্ষমতা শোষণ করা শুরু করে এবং সেই সঙ্গে সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। এদিকে অপটিমাস প্রাইম ছিল অনেক দুর্বল। সে বলে, আমি কিভাবে ফলেনকে আটকাবো? আর তখনই জেটফায়ার বলে, আমার অনেক বয়স হয়েছে, তুমি আমার ক্ষমতা নিয়ে নাও। আমার ভেতরে এমন অনেক ক্ষমতা রয়েছে যা তুমি আগে কখনো দেখোনি। এরপরেই জেটফায়ার তার সকল ক্ষমতা অপটিমাস প্রাইমকে দিয়ে দেয়। আর অপটিমাস প্রাইম এখন উড়ার সাথে সাথে আরও অনেক কিছু করতে পারত। সে প্রথমেই এসে এনার্জনটিকে ধ্বংস করে ফেলে এবং স্টার স্ক্রিমের উপরে অ্যাটাক করে। স্টার স্ক্রিমকে বাঁচানোর জন্য মেগাট্রনও চলে আসে। তবে অপটিমাস প্রাইম এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল, সে এক পলকে মেগাট্রনের 12টা বাজিয়ে দেয়। আর এরপরে অপটিমাস প্রাইমের সঙ্গে ফলেনের ফাইট শুরু হয়। ফলেন প্রথম কিছুটা ভালো মতো ফাইট করতে পারলেও অপটিমাস প্রাইম কিছুক্ষণের মধ্যেই ফলেনকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। আর স্টার স্ক্রিম এবং মেগাট্রন এই দৃশ্য দেখে তারা দুইজন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অপটিমাস প্রাইম আগের থেকে অনেক শক্তিশালী হয়ে ফিরে আসে এবং এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।